আজকে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের টি-20 খেলা দেখে খুব দারুণভাবে আপসেট হয়েছি। লিটন কুমার দাস যে পারফর্ম করেছে আজকে, যাই হোক লাস্ট একটা দুই ওভার ভালোই টাইমিং করার চেষ্টা করেছিল, কিন্তু আউট হয়ে গেল। আমাদের তৌহিদ হৃদয় হার্ড হিটারের ব্যাটসম্যান, সে করলো কি 14 বলে 12 রান করলো। মানে এত বাজে পারফরমেন্স করলো, মানে 221 রানের টার্গেট, প্রত্যেক বলে অলমোস্ট মানে 10 রান করে দরকার প্রতি ওভারে, সে করলো কি 14 বলে 12 রান মেবি। তো খেলা তো এদিকেই শেষ, 10 ওভারে মাত্র 75 রান, যেখানে 10 ওভারে রান প্রয়োজন ছিল 100+। আমরা যদি 20 ওভারে টার্গেট করি 201 রানের, তার মানে প্রতি ওভারে 10 রান করি, তাহলে 10 ওভারে দরকার ছিল মিনিমাম 100 রান দরকার ছিল। সেই ক্ষেত্রে আমরা কি পেয়েছি 10 ওভারে 75 রান, পরপর উইকেট। এখন কি এক অবস্থা, বাংলাদেশ যদি এভাবে খেলে, বাংলাদেশ হচ্ছে আরব আমিরাতের সাথে হারে, বাংলাদেশ পাকিস্তানের সাথে যা তা পারফর্ম করে, এগুলার টি-20 স্কোয়াডে রাখছে কেন? এর চেয়ে যে বাংলাদেশের যে এই টিম একটা খেললো, নূর হাসান সোহান, এনামুল হক বিজয়, এরাই তো বেস্ট। তাদেরকে টাকা দিয়ে পালা কি দরকার আছে? আমরা বাংলাদেশ টিমকে ভালোবাসি, পছন্দ করি, বাংলাদেশ আমাদের ক্রিকেট আমাদের আবেগের এক জায়গা, কিন্তু এত বাজে পারফর্ম করবি ক্রিকেটাররা, এটা তো আসলে আমরা যারা ভক্ত আছি ক্রিকেটের, আমরা তো এটা আসলে মানতে পারি না। এখনও সময় আছে, যদি টি-20 ফরম্যাটে খেলা যদি না পারস তোরা, তাহলে তোরা খেলা বন্ধ করে দে, তোদের দিয়ে খেলা হবে না, তোরা আসলে খেলার যোগ্যতা রাখস না। টি-20 রে বানাইছস তোরা টেস্টের খেলা, টেস্টে বানাস হচ্ছে ওডিআই খেলা, কি যে যা তা পারফরমেন্স। ভাই যদি ভালো খেলতে না পারস, ম্যাচটা এভাবে বেজ্জতি করিস না, অন্তত আমাদেরকে আঘাত দিস না ভিতরে, ঠিক আছে? অন্যান্য দেশ দেখি দিন দিন হচ্ছে ডেভেলপ হয়, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা দিন দিন ডাউনের দিকে যায়। কি একটা বাজে অবস্থা, ফালতু।